বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা কোরআনের দুটি আয়াতের আলোকে আমরা এই বিষয় সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা পেতে পারি। কোরআনের সূরা আন-নাসরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। তাফসীরে বায়ানুল কোরআনের মধ্যে আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন যে আল্লাহ তাআলার নাসর, আল্লাহ তাআলার সাহায্য এবং আল্লাহ তাআলার বিশেষ সাহায্যের মাধ্যমে যখন অন্য বিজাতি শক্তির উপর ইসলামী রাষ্ট্রের শক্তি এবং ইসলামী রাষ্ট্রের ক্ষমতা প্রতিষ্ঠিত হবে, যখন একটি ইসলামী রাষ্ট্র গঠিত হবে, এর মৌলিক কয়েকটি ফায়দা আমরা দেখব। কোরআনের আলোকে আমরা যেটা দেখি, খুব সহসায় যে ফায়দার কথাটা আমরা অনুভব করি, সেটা হলো সূরা নাসরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। দুনিয়ার মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করবে। এটির কয়েকটি রূপরেখা আমরা পেশ করতে পারি। সমাজের মধ্যে কিছু মানুষ এমন আছেন যারা টলটল অবস্থায় আছেন, যাদের ইমানের অবস্থা হলো যে কখনো তারা বিজাতীয় কালচারের দিকে ধাবিত হয়, কখনো তারা মুসলমানদের দিকে ধাবিত হয়। তাদের কাছে ইসলাম খুব সুন্দর বলে মনে হলেও তারা ইসলামের দিকে আকৃষ্ট হয় না বিজাতীয় কালচার সমাজের মধ্যে থাকার কারণে। কিন্তু যখন একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, তো সেই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পরে এই দুদুল্যমান মানুষগুলো যারা কখনো এদিকে ছোটাছুটি করে, কখনো সেদিকে ছোটাছুটি করে, তারা ইসলামী রাষ্ট্রের সৌন্দর্য দেখে, ইসলামী রাষ্ট্রের শান্তিপূর্ণ অবস্থান দেখে, ইসলামী রাষ্ট্রের সৌহার্দ্যপূর্ণ আচরণ দেখে এবং সমাজ ব্যবস্থা, আইন ব্যবস্থা, সামগ্রিক ব্যবস্থাকে দেখে তারা তখন ইসলামের দিকে একনিষ্ঠতার সাথে প্রবেশ করে ফেলে। এভাবে একটি সমাজের মধ্যে দেখা যাচ্ছে যে অনেক মানুষ এমন আছেন যে যারা মূলত ইসলাম সম্পর্কে নেগেটিভ ধারণা রাখতো। ওই মানুষগুলি যখন প্রকৃত ইসলামকে তারা দেখার সুযোগ পায়, একটি ইসলামী রাষ্ট্রের ছায়াতলে তারা থাকতে থাকে, তখন তাদের সামনে এটা উপলব্ধি হয় যে আমরা যে ইসলামের বিরোধিতা করেছি, মূলত সেটা বাস্তব ইসলামের বিরোধিতা করিনি, আমাদের জানা এবং আমাদের স্বল্পতা, জ্ঞানের স্বল্পতার কারণে আমরা বিরোধিতা করেছিলাম। প্রকৃত ইসলাম তো কত সুন্দর, তখন তারাও দলে দলে ইসলামে প্রবেশ করার সুযোগ পেয়ে যায়। এভাবে একটি আমাদের মুসলিম রাষ্ট্র ছাড়াও পৃথিবীর মধ্যে বহু রাষ্ট্র রয়েছে, যে রাষ্ট্রের মধ্যে অনেক মানুষ বসবাস করে, যাদের কাছে ইসলাম খুব সুন্দর বলে প্রমাণিত হচ্ছে, কিন্তু সামাজিকতার চাপে হোক, অথবা রাষ্ট্রীয় বাইন্ডিং এর কারণে হোক, অথবা আইনগত কিছু দুর্বলতার কারণে হোক, বিভিন্ন কারণে তারা তার নিজ এলাকার মধ্যে সে অন্য ধর্ম সে চর্চা করছে, অন্য ধর্ম সে লালন করছে, কিন্তু ইসলামকে মহাব্বত করে, কিন্তু তারা আসার সুযোগ পায় না। একটি ইসলামী রাষ্ট্র যখন প্রতিষ্ঠা লাভ করে, তখন ওই ধরনের মানুষ যাদের অন্তরের মধ্যে ইসলামের সৌন্দর্য রয়েছে, যারা ইসলামকে মনে প্রাণে ভালোবাসতেছিলেন, ওই সমস্ত মানুষগুলো একটা সময় ইসলামে প্রবেশ করার এবং ইসলামী ভূখণ্ডে আসার মাধ্যমে নিজেদের ইসলামকে প্রকাশ করার সুযোগ পেয়ে যায়। যদি একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত না হয়, তো বহু এমন অমুসলিম রাষ্ট্র রয়েছে যে রাষ্ট্রের মধ্যে আমাদের অনেক ভাই ইসলামকে লালন তো করবেন, কিন্তু সেই ইসলামটাকে প্রকাশ করার মতো সাহস তারা দেখাতে পারবেন না। একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার মাধ্যমে ওই অঞ্চলের দুর্বল যে মুসলমান রয়েছেন, যাদের অন্তরে ইসলামের সৌন্দর্য রয়েছে, তারা তখন ইসলামী রাষ্ট্রের আশ্রয়ে এসে নিজেদের ইসলামকে প্রকাশ করার সুযোগটা তারা লাভ করবেন। এভাবে আমরা সমাজের মধ্যে দেখি যে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ইসলামকে কলুষিত করা হচ্ছে, ইসলামের অসৌন্দর্যের দিকগুলোকে উপস্থাপন করা হচ্ছে, ইসলাম সম্পর্কে নানাবিধ প্রশ্ন ছুড়ে দেওয়া হচ্ছে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, ইসলামী জীবন ব্যবস্থার উপর নানা ধরনের মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। তো যদি একটি ইসলামী রাষ্ট্র কোনো সমাজে প্রতিষ্ঠিত হয়, কোনো বিশ্বের কোনো একটি রাষ্ট্রের মধ্যে ইসলামী হুকুমত হয়, তো অন্তত এটার মাধ্যমে একটি ফায়দা তো এটা হবে, সারা বিশ্বের মধ্যে তখন মানুষের বিশেষ একটি নজর থাকবে ওই ইসলামী রাষ্ট্রের দিকে। তাদের আইন ব্যবস্থা, জীবন ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা ইত্যাদি সকল ব্যবস্থাকে যখন ফোকাস করা হবে অন্যান্য অমুসলিম রাষ্ট্রে, তো সেই অমুসলিম ভাইয়েরা যারা ইসলাম সম্পর্কে তাদের মিডিয়ার কারণে, তাদের বিভিন্ন চ্যানেলের কারণে, বিভিন্ন পত্রিকার কারণে যারা ইসলামকে গলত বুঝতেছিল, তাদের ইসলাম সম্পর্কে স্বচ্ছ ধারণার একটি সুযোগ হবে। আমি আমার কথাকে আরেকবার খোলাসা বলতেছি, সংক্ষিপ্তভাবে বলতেছি যে ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠা লাভ করে, তো আমাদের মুসলিম রাষ্ট্রের কিছু মানুষ এমন আছে যারা দুর্বল, যারা আমলি লাইনে তারা দুর্বল ছিলেন, তো এই দুর্বল মনা মানুষগুলি ইসলামের সৌন্দর্য দেখে তারা ইসলামের দিকে আকৃষ্ট হবে। দ্বিতীয় হলো, আমাদের এই মুসলিম রাষ্ট্রের মধ্যেই অনেক মানুষ দুটানা অবস্থা ছিল, মুনাফিকি আচরণ করতেছিল, এই সমস্ত মানুষেরা ইসলামের দিকে ফিরে আসার একটা সুবর্ণ সুযোগ তারা লাভ করবে। তারা দেখবে যে অন্যদিকে ফিরে লাভ কি, আমাদের এখানের মধ্যে তো স্বচ্ছতা রয়েছে, এখানে আমরা আরাম পাবো।
আর বহির্বিশ্বের মধ্যে অমুসলিম রাষ্ট্রের মধ্যে অনেক দুর্বল মুসলমান আছে যারা নিজেদের ইমানের উপর চলতে পারছেন না, আমলের উপর চলতে পারছেন না। এটা হতে পারে সামাজিক চাপে হোক, বিভিন্ন কারণে হোক, তারা তখন ইসলামী রাষ্ট্রের আশ্রয় নিয়ে তারা নিজেদের ইমানকে লালন করতে পারবে। যে স্বাধীনতা রাষ্ট্র তাকে দিচ্ছিল, কিন্তু সামাজিক বাইন্ডিং এর কারণে সে তার অধিকারকে সংরক্ষণ করতে পারছিল না, ওই ধরনের দুর্বল মুসলমানদের জন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে তার ইমানকে সংরক্ষণ করা, ধরে রাখা সহজ হবে। আর সাথে সাথে সারা বিশ্বের মধ্যে অমুসলিমদের পক্ষ থেকে ইসলামের ব্যাপারে যে সমস্ত অভিযোগ রয়েছে এগুলোর ভুল অপপ্রচার দূর হয়ে সঠিক ইসলামটা সকলের সামনে উপস্থাপিত হবে। এটা হলো এই চারটি মৌলিক ফায়দা। চার শ্রেণীর মানুষের কাছে ইসলামটা তখন সুন্দর বলে আসবে। আর সেই আলোকে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে, বিভিন্ন ভূখণ্ড থেকে দলে দলে মানুষ তখন ইসলামের দিকে আসার সুযোগ হবে। আমি বলবো যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার এটি এমন একটি ফায়দা, যে ফায়দার কথা সূরা নাসরের মধ্যে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উল্লেখ করেছেন, এবং যার বাস্তবতা দেখা গিয়েছে হাওয়াজিন এলাকা, হাজরামউত এলাকা, ইয়ামান এলাকা, মানে পৃথিবীর বিভিন্ন ভূখণ্ড থেকে সরাসরি প্রতিনিধি দল রসুলের কাছে এসে ইসলাম গ্রহণ করেছেন, অথবা রসুলের মাধ্যমে কোন প্রতিনিধি দলকে পাঠিয়েছেন, তারা ইসলাম সম্পর্কে সত্য ধারণা পেয়েছে, তাদের অন্তরের মধ্যে একটি মনোবল এসেছে, তারা ইসলামকে গ্রহণ করেছে। আমরা বলবো যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার দ্বারা মুসলমান যারা, এতক্ষণের আলোচনা যেটা ছিল সেটা হলো দুর্বল মুসলমান অথবা মুনাফিক মুসলমান অথবা অমুসলিমদের ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত লাভ করার যে ফায়দা, সেই দিকটি আমরা তুলে ধরেছি। আর এখন আমরা যেটা বলবো সেটা হলো যে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করার মাধ্যমে আমরা যারা মুসলমান রয়েছি আমাদেরও বিশেষ ফায়দা রয়েছে। এই বিশেষ ফায়দার কথাটা সূরা আন-নাসরের মধ্যে, সূরা আল-ফাতহের মধ্যে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে উল্লেখ করছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইক। আল্লাহ তাফসীরে বায়ানুল কোরআনের মধ্যে আল্লামা থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই ধরনের ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার জাগতিক দুটি ফায়দা রয়েছে আর উখরবী দুটি ফায়দা রয়েছে। পিছনে আমরা আলোচনা করেছি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করার দুর্বল মুসলমান যারা, মুনাফিক মুসলমান যারা এবং যারা অমুসলিম, তাদের কি ফায়দা রয়েছে সেই বিষয় সম্পর্কে। আর সামনে আমরা আলোচনা করব যে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করলে আমরা যারা মুসলমান রয়েছি আমাদেরও ব্যাপক ফায়দা রয়েছে। থানভী রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার বায়ানুল কোরআনের মধ্যে সূরা আল ফাতহের ব্যাখ্যার মধ্যে উনি উল্লেখ করেন যে এর মধ্যে জাগতিকভাবে দুটি ফায়দা আমরা লাভ করব আর পরকালীন দুটি ফায়দা আমরা লাভ করব। এর মধ্যে জাগতিক পরকালীন ফায়দা দুটির কথা আমরা আগে উল্লেখ করি, যেটা সূরা ফাতহের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইক। এই দুটি ফায়দার একটি ফায়দা হলো এই যে যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করবে, এবং আমরা আগেই বলেছি যে এর কারণে বহু মানুষ, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করার কারণে বহু মানুষ দলে দলে মুসলমান হবে। এই সুযোগে যেহেতু ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করার কারণে বহু মানুষ দলে দলে মুসলমান হচ্ছে, এটার একটি বরকতে বহু মানুষের ইসলাম গ্রহণ করার কারণে আমাদের ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইক, আমাদের উপর যেটা হবে যে বহু সওয়াবের ভাগীদার আমরা হয়ে যাব। যারা ইসলামী হুকুম, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবেন তাদের বহু সওয়াবের তারা মালিক হবেন। তার কারণ হলো হাদিসের মধ্যে আছে, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হবে এর মাধ্যমে বহু মানুষ ইসলামে আসার সুযোগ পাবে, তো তাদের আমলনামার মধ্যে সওয়াব বাড়তে থাকবে। হাজারো লাখো মানুষ যখন কালিমা পড়বে আর এর কারণে এদের আমল বাড়বে, এদের সওয়াব বাড়তে থাকবে। এটা হলো ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইক। আর আরেকটি বিষয় হলো যে এই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যখন মুসলমান হবে, এটার কারণে আল্লাহ তাআলা তাদের গুনাহকেও মাফ করবে। ওই সমস্ত মানুষ যারা মেহনত করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করেছে তাদের গুনাহ মাফের একটি মাধ্যম। তো এক হলো যে গুনাহ মাফ হওয়া, যেটা পরকালে নাজাতের একটি বড় মাধ্যম। দ্বিতীয় হলো তাদের সওয়াব অর্জন হওয়া, যেটা পরকালে তাদের মর্যাদা বৃদ্ধির একটি বহুত বড় মাধ্যম হবে। এই দুটি ফায়দা হলো পরকালী। আর দুনিয়াবী ফায়দা হলো দুটি, সেটা আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। একটি বড় ফায়দা হলো যে ইসলামের উপর চলা সহজ হয়ে যাবে, সিরাতে মুস্তাকিমের উপর, সঠিক পথের উপর চলা সহজ হবে। আজকে দেখুন বিভিন্ন সমাজের মধ্যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত যে সমস্ত রাষ্ট্রগুলো রয়েছে, এই অঞ্চলের মধ্যে মানুষ স্বাধীনভাবে ইসলামকে মানতে পারলেও পরিষ্কারভাবে ইসলামকে মানার সুযোগ তাদের হয় না। না ইসলামের যাকাতের বিধান তাদের সুন্দর করে আদায় করা সম্ভব হয়, না ওশর আর খারাজের মাসালা, না ইসলামের হদ আর তাজিরের মাসালা, ইসলামের বিচারের মাসালা, অন্যান্য বিভিন্ন বিষয় তারা সুন্দরভাবে পরিষ্কারভাবে তারা দেখতেও পারে না এবং বাস্তবায়ন করতে পারে না। ইসলামের উপর চলাটা তাদের জন্য সহজ হবে। বিশেষ করে বর্তমান সমাজে বিভিন্ন মিশনারিদের দ্বারা আক্রান্ত হয়ে মানুষ ইসলামকে ভুল বুঝতেছে, এভাবে বিভিন্ন বেদাতি
চক্রের মধ্যে পড়ে ইসলাম থেকে সরে যাচ্ছে মানুষ, এভাবে বিভিন্ন জজবাতি মানুষের কারণে, গুলু কর্ণওয়ালা মানুষের মাধ্যমে কেউ শিয়া হচ্ছে, কেউ কাদিয়ানি হচ্ছে, বিভিন্ন ধরনের সম্প্রদায়ের সাথে জড়িত হচ্ছে। আমরা যখন ইসলামী হুকুমতের সৌন্দর্যের মাঝে থাকবো, এখানে যখন কোনো বেদাতি কাজকর্ম চলবে না, জজবাতি কোনো কাজকর্ম যেখানে চলবে না, যেখানে শরীয়তের সুন্দর নিজাম চলবে, তো তখন আমাদের জন্য সিরাতে মুস্তাকিমে থাকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা মা আনা আলাইহি ওয়া আসহাবি, এটার উপর চলা আমাদের জন্য সহজ হবে। আর সাথে সাথে ওয়ায়ানসুরাকা নাসরান আজিমা, অর্থাৎ সামনে পরবর্তীতে এই একটি ইসলামী রাষ্ট্রকে, রাষ্ট্রের প্রতিষ্ঠাকে কেন্দ্র করে আগামীতে এটা সৌন্দর্যকে উপলব্ধি করে দলে দলে অন্যান্য বিভিন্ন রাষ্ট্রের মানুষ তারা ইসলামকে গ্রহণ করে ফেলবে, অথবা এমন হতে পারে যে এই ইসলামী শক্তির দাপটে অনেক রাষ্ট্র নিজেদের বশ্যতা স্বীকার করবে এবং ওই অঞ্চলের মানুষগুলোর কাছেও ইসলামটা সুন্দরভাবে ধরা দিবে। তো জাগতিক দুইটি ফায়দা আমরা উপলব্ধি করব। এর মধ্যে একটি ফায়দা তো হলো এই, নিজেরা সঠিকতার উপর থাকা, সিরাতে মুস্তাকিমের উপর থাকা সহজ হবে। আর দ্বিতীয় যে বিষয়টি, সেটা হলো যে আগামীতে ইসলামী রাষ্ট্র ভূখণ্ড এটা বাড়বে এবং এটা রাষ্ট্রের উন্নতি হতে থাকবে। আমাদেরকে আল্লাহ তাআলা ইসলামী রাষ্ট্রের যে সৌন্দর্যের বিষয়গুলো রয়েছে, যে উপকারের বিষয়গুলো রয়েছে, জাগতিক উপকারগুলোকে ভোগ করার এবং পরকালীন যে উপকারগুলো রয়েছে, সেই পরকালীন উপকারগুলো থেকে উপকৃত হওয়ার আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।